অরণ্য ষষ্ঠীর ব্রতকথা। এক ব্রাহ্মণীর 3 ছেলে 3 বউ। ছোট বউটির বড় নোলা। সে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বলতো যে বেড়ালে খেয়ে গেছে। তাদের বাড়ির একটি কালো বেড়াল ছিল, তারই নামে সে দোষ দিত। সেটি ষষ্ঠীর বাহন। তার নামে মিছে করে রোজ রোজ দোষ দিতে সে মা ষষ্ঠীর কাছে গিয়ে বলে দিল। বউ কিন্তু রোজ খায় আর বেড়ালের নামে দোষ দেয়। কিছুদিন পর ছোট বউ পোয়াতি হলো। দিন যায় মাস যায়, 10 মাস 10 দিনে চাঁদের মতো একটি ছেলে হলো। রাত্রে ছেলে কোলে করে পোয়াতি শুয়ে আছে। সকালে উঠে দেখে যে ছেলে নেই। ছোট বউ কেঁদে কেটে আকুল হলো। সকলে আনাচে কানাচ খুঁজলে কোথাও ছেলে পাওয়া গেল না। এমনই করে ক্রমে ক্রমে 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সবই গেল। তখন সকলে বলতে লাগলো, তাই তো গো, এ কি আশ্চর্য! রোগ নাই বালাই নাই, ছেলে কোথায় যায়? তবে বউটা বোধহয় রাক্ষসী, রাত্রে ছেলেগুলোকে খেয়ে ফেলে আর সকালে লোক দেখানো মায়া কান্না কাঁদে। এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই বাপু, ওর বাতাস গায়ে লাগলেও দোষ হয়। ছোট বউ আড়াল থেকে সেই কথাটি শুনতে পেল। তখন সে মনের ঘেন্নায় দুঃখে বনে চলে গেল। বিজন বনে বসে বসে কাঁদছে দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো। তিনি বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে এসে বলল, কে তুমি গা, কাদের মেয়ে? ছোট বউ কেবল কাঁদে, কিছুই বলে না। মা ষষ্ঠী কাছে গিয়ে বলল, তোমার কি হয়েছে বাছা, বলো না, তুমি কাঁদছো কেন? ঘরে যাও, এখনই বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। ছোট বউ তখন চোখের জল মুছে বলল, তুমি কে মা? তোমার কি ছেলে পুলে আছে? ষষ্ঠী বলছেন, 60 আছে বই কি। ছোট বউ বললে, তবে আমার মুখ দেখো না মা, আমি বড় পাপিষ্ঠা। আমার 7 ছেলে 1 মেয়ে, তার একটিও নেই। সংসারে সকলে আমায় ঘেন্না করে, তাই এই বনে বসে বসে কাঁদছি। বাঘ ভাল্লুকে খাই তো খাক, আর যন্ত্রণা সহ্য হয় না, বড় জ্বালাই জ্বলছি মা। তখন ষষ্ঠী বললেন, ও অভাগীর বেটি, বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস, তাই তো তোর এমন হয়েছে। ছোট বউ তখন তার পায়ের ওপর আছাড় খেয়ে পড়ে বললে, মা তুমি কে মা, দয়া করে আমায় বলো। আমি খেয়েছি কোণে, তুমি থাকো বনে, এ কথা জানলে কেমনে? তুমি কে মা, আমায় বলতে হবে, আর যাতে আমার সেই পাপের খণ্ডন হয় তাও বলে দিতে হবে। তখন মা ষষ্ঠী বললেন, ওই পথের ধারে একটি পচা বিড়াল পড়ে আছে, 1 হাঁড়ি দই এনে তার গায়ে ঢেলে দিয়ে আবার সেই দই চেটে চেটে হাঁড়িতে তুলে নিয়ে আসবি, তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দেব। কি করে ছোট বউ প্রাণের দায়ে 1 হাঁড়ি দই এনে সেই পচা বেড়ালের গায়ে ঢেলে দিল। গায়ে দই দিতেই পোকা বিজ বিজ করে উঠল। সেই পোকা শুদ্ধ দই জিভ দিয়ে চেটে হাঁড়িতে তুলে নিয়ে মা ষষ্ঠীর কাছে এলো। ছোট বউয়ের যতগুলো ছেলে হতো বেড়াল মুখে করে এনে সব মা ষষ্ঠীর কাছে দিত। মা ষষ্ঠী সেই 7 ছেলে একটি মেয়ে এনে দিয়ে বললেন, এ নাও বাছা, তোমার ছেলেগুলো নিয়ে ঘরে যাও, আর এই দইয়ের ফোঁটা সকলের কপালে দাও, আর কখনোই চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিও না। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পিটুলির কালো বিড়াল গড়ে, পিটুলির কঙ্কন গড়ে, ফলে মূলে বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপরি, 6টা কলা আর বাঁশপাতা হলুদের ন্যাকড়ায় জড়িয়ে 6 গাছি সুতো পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতোকে 60 সুতো বলে। তারপর তেল হলুদ দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে। পুজোর পর সেই 60 সুতো প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। যতগুলি ছেলে ততগুলো সুতো চাই। তারপর কথা শুনে ফলমূল খেয়ে ফলার করবে।
সেদিন ভাত খাবে না, আর ছেলেদের কখনোই বাম হাতে মেরো না, আর মরে যা বলে গালাগালি দিও না। বিড়ালকেও কখনো চুরি করে লাথি মেরো না, আর কখনোই চুরি করে খেয়ে তার নামে দোষ দিও না। সকলকে যত্ন করবে, তাহলে জ্যাচ পোয়াতি থাকবে। এ কথা বলেই মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। ছোট বউ তখন কোলে কাকে আগে পিছে ছেলেদের নিয়ে ঘরে গিয়ে আহ্লাদে আটখানা হয়ে শাশুড়িকে ও জায়েদের সবকে সব কথা বললে। তখন ছোট বউকে সকলে ভালোবাসতে লাগলো। ছেলে দেখে সকলে আশ্চর্য হলো। স্বামীও খুব ভালোবাসতে লাগলো। জায়েদের ছেলে হয়নি, তারা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠী পুজো জেনে নিয়ে পুজো করতে লাগলো। ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো। এখন ছোট বউয়ের আর সুখ ধরে না। ছোট বউ ঘটা করে ছেলেদের বিয়ে পইতে দিল, মেয়েদের বিয়ে দিয়ে জামাই আনলো। জামাইকেও ছেলেদের মতো প্রতি ষষ্ঠী মাসের ষষ্ঠীর দিনে দইয়ের ফোঁটা দিলে, আম কাঁঠালের বাটা দিলে। তাই দেখে জায়েরাও ছেলেদের মতো জামাইকে বাটা দিলে লাগলো। ক্রমে এই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটার কথা হয়ে উঠল। মা ষষ্ঠীর কৃপায় বাড়ি শুদ্ধ সকলে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর কান্না করতে লাগলো। দেশে বিদেশে এই ছোট বউয়ের কথা রাষ্ট্র হলো। ক্রমে চারিদিকে লোকেরা মা ষষ্ঠীর পুজো করতে লাগলো। এই রকমে অরণ্য ষষ্ঠীর পুজো পৃথিবীতে প্রচার হলো। অরণ্য ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত।